ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দেখব স্টোরেজ অ্যালোকেশন প্রবলেম। সিপিইউতে যখন অনেকগুলো প্রসেস একটার পর একটা আসতে থাকে তখন কিভাবে মেমোরি অ্যালোকেশন করা হয় তা আমরা এখান থেকে দেখতে পাবো। তো এক্ষেত্রে আমাদের তিনটা অ্যাপ্রোচ আছে। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বেস্ট ফিট অ্যাপ্রোচ। এক্ষেত্রে আমাদের কাছে কতগুলো প্রসেস দেয়া থাকবে, এই প্রসেসগুলো আমাদের মেমোরিতে এসে অ্যালোকেশন হবে এবং সেগুলো টার্ন অ্যারাউন্ড টাইম মানে সিপিইউতে কতক্ষণ অবস্থান করবে সেগুলো দেয়া থাকবে এবং আমাদের মেমোরির কোন কোন ব্লকগুলো ফাঁকা রয়েছে সেটা এখানে দেয়া থাকবে। তো আমি ফার্স্টে কি করেছি, মেমোরি ব্লকগুলো যেখানে যেখানে ফাঁকা রয়েছে আমি আমার সুবিধার্থে বানিয়ে নিয়েছি। এখন আমি দেখব যে আমার প্রথমে কোন প্রসেসটা আসছে, সেটা হচ্ছে P1 প্রসেসটার জন্য আমার 100 কিলোবাইট জায়গা দরকার। এখন আমি চেক করব যে কোথায় আমি 100 কিলোবাইট জায়গা এই প্রসেসটাকে অ্যালোকেশন করতে পারবো। তো আমি দেখতে পাচ্ছি প্রথম ব্লকটা আমার 50 কিলোবাইট, এখানে আমি রাখতে পারবো না। পরেরটা 200 কিলোবাইট এখানে রাখতে পারবো, 70 কিলোবাইট রাখতে পারবো না, 115 কিলোবাইট রাখতে পারবো এবং 15 কিলোবাইট রাখতে পারবো না। তো দেখতে পাচ্ছি আমি এই প্রসেসটাকে দুইটা জায়গায় রাখতে পারতেছি, একটা হচ্ছে 200 কিলোবাইট আর একটা হচ্ছে 115 কিলোবাইট। বেস্ট ফিট অ্যাপ্রোচের যে কাজটা সেটা হচ্ছে আমি এখন এই দুইটা জায়গায় যদি বিয়োগ করে দেখি, প্রথমটার ক্ষেত্রে আমার 100 কিলোবাইট বেশি থাকবে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমার মাত্র 15 কিলোবাইট বাড়তি থাকবে। সো বেস্ট ফিটের ক্ষেত্রে যেটা কাজ করবে সেটা হচ্ছে যেখানে কম মেমোরি ওয়েস্ট হবে, মানে কম মেমোরি বাদ থাকবে, সেখানে আমি প্রসেসটাকে অ্যালোকেশন করব। তো আমার এখানে P1টা অ্যালোকেশন হলো চতুর্থ ব্লকে। এবার আমি P2 যখন প্রসেসটা আসবে তখন আবার সেম ভাবে চেক করব, চেক করে দেখব P2টা আমার সবার শেষের পঞ্চম ব্লকে P2টাকে আমি অ্যালোকেট করতে পারবো। এভাবে P3 যখন আসবে, P3 এর ক্ষেত্রে P3 কে আমি প্রথম ব্লকে, P4 কে আমি দেব হচ্ছে তৃতীয় ব্লকে এবং P5 কে আমি দেব হচ্ছে দ্বিতীয় ব্লকে। তো আমার প্রসেসগুলো দেখতে পাচ্ছি যে P3, P5, P4, P1 এবং P2 এই প্রসেসগুলো আমার মেমোরিতে এখন একসাথে এক্সিকিউশন হওয়া শুরু হয়েছে। এই প্রথম 5টা প্রসেস, যেহেতু আমার 5টা মেমোরি ব্লক ফাঁকা ছিল সেজন্য 5টা প্রসেস। এখন আমি দেখব যে এগুলো কতক্ষণ সিপিইউতে অবস্থান করতেছে। তো দেখতে পাচ্ছি P1 প্রসেসটা 3 সেকেন্ড সিপিইউতে থাকবে, P2 1 সেকেন্ড, P3 2 সেকেন্ড, P4 1 সেকেন্ড, আবার P5ও থাকবে 2 সেকেন্ড। প্রত্যেক সেকেন্ড পর পর আমি চেক করব যে আমার মেমোরির কোনটা কোনটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো 1 সেকেন্ড পর আমি দেখতে পাচ্ছি এখান থেকে P2 এবং P4 এর এক্সিকিউশন শেষ হয়ে যাচ্ছে, মানে P2 যে জায়গায় আছে এই মেমোরিটা আর P4 যেখানে আছে এই মেমোরিটা আমার পুনরায় ফাঁকা হয়ে যাচ্ছে ব্যবহার করার জন্য। তাহলে আমার যেই সিকোয়েন্সটা দাঁড়াবে সেটা হচ্ছে P5, P4টা এখন আমার ফাঁকা আছে, P1 আর P2টাও এই ব্লকটাও আমার ফাঁকা আছে। এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে আমার কোন কোন প্রসেসটা আগে এক্সিকিউট করবে। সেই প্রসেসটার মধ্যে P6 এটা মাত্র 6 কিলোবাইট, এটা আমি সবার শেষে এক্সিকিউট করার জন্য দিয়ে দিব এবং P7 প্রসেসটাকে আমি এই ফাঁকা জায়গাটাতে দিয়ে দেব এক্সিকিউশনের জন্য। ঠিক একইভাবে আফটার 2 সেকেন্ড আমি দেখতে পাচ্ছি আমার P3 প্রসেসটা শেষ হয়ে যাচ্ছে, P5 প্রসেসটা শেষ হয়ে যাচ্ছে, এমনকি P6 এবং P7 এই দুটো আমার মাত্র 1 সেকেন্ড করে। এর জন্য দ্বিতীয় সেকেন্ড পরে মানে আবার নতুন যখন 1 সেকেন্ড হবে তখন আমার 4টা মেমোরি ব্লক ফাঁকা হবে, যেগুলো হচ্ছে P3, P5, P6 আর P7 যেখানে অবস্থান করতেছে সেখানে। তাহলে P3টা ফাঁকা থাকবে, P5 এরটা ফাঁকা হয়ে যাবে, P6 এরটা ফাঁকা হয়ে যাবে, শুধুমাত্র P1 থাকবে এবং P6টাও ফাঁকা হয়ে যাবে। এখন আমার মেমোরিতে যদি আরো অনেকগুলো প্রসেস আসতে থাকে একটার পর, তাহলে আমরা তাদেরকে এই ফাঁকা জায়গাগুলো অ্যালোকেট করে দিতে পারবো। তো এই ছিল আমাদের বেস্ট ফিট অ্যাপ্রোচ। ধন্যবাদ সবাইকে। আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।